যে জিনিসটা সবচেয়ে উঁচুতে থাকে মানুষ ওইটা হতে চায়। মানুষ জজ হতে চায়, ব্যারিস্টার হতে চায়, টিওনো হতে চায়, ইওনো হতে চায়, হুজুর হইতে চায় না। এর কারণ হুজুরকে বেতন 4,000 5,000 টাকা। গায়ক হতে চায়, গায়িকা হতে চায়, নায়ক হতে চায়, কিন্তু দেখেন হুজুর হতে চাইবে না। এর কারণ কি? দেখে যে হুজুরদের অবস্থা ভালো না, টাকা নাই, পয়সা নাই, হুজুরগিরি করে। কি ভাই মিথ্যে বললাম? সবার চোখ যাইবে ক্রিকেটার হবে। সাকিব আল হাসান দেখলাম 800 কোটি টাকার মালিক সাধারণ হিসাবে। এর বাইরে কত কোটি টাকা আছে আল্লাহ জানে আর হারা জানে। কিন্তু দেখেন আমাদের দেশে এখন 2 কদম নাচানাচি করছে, নারীদের কি নিয়ে নাচানাচি করছে টেলিভিশনে, আপনি আমি দেখছি। তখন তো এরকম নেট ছিল না, আমরা বুঝতাম না। এক টাইমে নাচানাচি দেখছি, কত নায়কের দেখছি। নায়ক সালমান শাহর জন্য মেয়েরা মারা গেছে, ছেলেরা মারা গেছে। কিন্তু আজকে দেখেন তারা সংসদ সদস্য হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাইতেছে এবং ইসলামের বিপক্ষেও কথা বলতেছে। এজন্য আপনি সতর্ক হইয়া যান। সাধারণ 2 কদম নাচানাচি করে রাস্তায় রাস্তায় গান গাইছে, এখন আজাহারি রে কয় আজাহারি কি জানে। আল্লামা সাইদি ওয়াতুজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছে ইজ্জত আমি দেই, আবার অপমানিত আমি করি যাকে খুশি। মিস্টার বুশ সে ভাষণ দিতে গেছে, মিস্টার জাইদি ইরাকের সাংবাদিক জুতা নিক্ষেপ করছে, সে তখন প্রেসিডেন্ট। তাহলে বুঝতে পারছেন প্রেসিডেন্ট হইয়া জুতার বাড়ি খাইছে, বুঝতে পারছেন? আবার যদি আল্লামা সাইদের দিকে তাকান, 12 বছর জেলে ছিল, কিন্তু যখন তার লাশটা বের করা হলো, লক্ষ কোটি কোটি মানুষ তার লাশকে সম্মান জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। কি ভাই মিথ্যে বললাম? আপনি ওদিন যদি ফেসবুক খুলতেন, আল্লামা সাইদি ছাড়া কোনো কথা ফেসবুকে ছিল না, নেটে ছিল না। সুতরাং আপনাকে বুঝতে হবে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ। প্রেসিডেন্টের চেহারে বসে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়, আর জেলখানার মধ্যে আল্লাহ এমন সম্মান দেয় সেটা কোনো প্রেসিডেন্টও পায় না। কি ভাই বুঝতে পারছেন? কোরআনের এত ইজ্জত। আল্লামা সাইদিরে কেউ ভালোবাসে না, ভালোবাসছে কি জন্য? সারা পৃথিবীতে সে কোরআনের প্রচার করে, প্রত্যেকটা আলেমের সে মডেল। দেখবেন যারাই বাংলাদেশ এখন বড় বড় বিখ্যাত, আজহারি, মামুনুল হক, আমির হামজা, একটু না বললে বুঝবেন না। আমির হামজারে 3 বছর গ্রেফতার করে রাখাছে, কালকে ছাড়ছে। তার মেয়েটা দেখলাম ওই যে পিওজন ভ্যান গাড়িতে এইরকম মানুষের জায়গায় ধরছে, ছোট্ট মেয়ে জায়গায় ধরার পর জালনা দিয়া আমির হামজার সাথে একটু কথা মানে মিনি করছে, দেখে আমার চোখের পানি রাখতে পারলাম না যে এটা দেশ। অথচ পরিমণিরে জেলখানা থেকে ফুল দিয়ে তাকে বরণ করে আদালতের ম্যাজিস্ট্রেট পর্যন্ত তার প্রশংসা করে, কিন্তু কোরআন হাদিসের কথা বলার কারণে মেয়ের সাথে একটু দেখা করার সুযোগ পায় না। মানুষের জায়গায় ধরছে, সে তার সাথে দেখা করতে আছে। কালকে দেখলাম সে মুক্তি পাইছে। আল্লাহু আকবার। আপনি হয়তোবা আপনার মাইন্ডে ঢুকবে না কথাগুলো, আপনি এখন একটু বিচলিত হবেন, কিন্তু কালকে মরে যাবেন। আপনার এইগুলো সম্মানগুলো আল্লাহ আপনাকে দেবেন। এজন্য ভাই বলি, আলেমদেরকে কদর করেন, আলেমদেরকে কদর করেন, দেখবেন আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দেবে। আল্লাহ নবী বলছে যে ব্যক্তি আমি থাকবো না, আমার প্রচার যারা করবে, তাদেরকে যারা সম্মান করবে, তারা আমি রাসূলকে সম্মান করলো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাই যারাই বাংলাদেশে বড় বড় আলেম আছে, সাইদি তো নাই, আমির হামজা আছে, তারপরে তারেক মনোয়ার আছে, মামুনুল হক জেলখানায়, এরা জেলে যাবে, কোনো কথা নাই। আল্লাহ রাসূল জেল খাটছে, তার সাহাবীরা জেল খাটছে, ইমাম 4 জন তারা জেল খাটছে, যত বড় বড় বিশ্ববিখ্যাত সব আলেম ওলামারা জেল খাটছে। এখন আপনি যদি বলেন হুজুরে রাজনীতি করে, রাজনীতি না, এখন এটাই সময়, মরে যাবেন, পারমাণবিক হামলা হবে এদেশে, আজ অথবা 10 বছর পর মারা যাবেন, কোনো সন্দেহ নাই। সুতরাং যে কয়দিন বাঁচেন স্পষ্ট কণ্ঠে ঘোষণা করবেন যে আমি আল্লাহর পক্ষে, কোনো লোভ আমার নাই। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন, আমিন।